প্রথমবারের মতো আইপিএলের চূড়ান্ত নিলামে জায়গা হয়নি সাকিব আল হাসানের। তবে একটি নতুন চমক হচ্ছে, বাংলাদেশ জাতীয় দলে একটি ম্যাচও না খেলা রাকিবুল হাসান জায়গা করে নিয়েছেন চূড়ান্ত তালিকায়। এবারের আইপিএলের নিলামে বাংলাদেশিদের মধ্যে মোট 7 জন প্লেয়ারের নাম আইপিএলের চূড়ান্ত নিলামের তালিকায় এসেছে এবং এই তালিকায় নেই সাকিব আল হাসানের নাম, এবং না থাকাটাই স্বাভাবিক। দেখেন, সাকিব আল হাসান দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে আছেন, এটা হচ্ছে সবচেয়ে বড় কারণ তার আইপিএলের চূড়ান্ত নিলামে তার নাম না থাকার। একজন প্লেয়ার যখন দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকবেন, তার পারফরমেন্স করার আর কোনো কিন্তু ওয়ে নাই। সে বলতে গেলে মোটামুটি ক্রিকেটের বাইরেই আছেন, এবং যে লিগগুলো তিনি খেলে বেড়াচ্ছেন সেখানেও তার পারফরমেন্স খুব একটা ভালো যাচ্ছে না। এর কারণ কিন্তু একটাই, দীর্ঘদিন ক্রিকেট থেকে অনেকটাই দূরে আছেন। তাছাড়াও তার চোখের সমস্যাটাও কিন্তু একটি মুখ্য কারণ তার পারফরমেন্সে কিছুটা ব্যাঘাত ঘটার। দেখেন, সাকিব আল হাসানের চোখের সমস্যাটা কিন্তু সেই ওয়ার্ল্ড কাপ থেকেই, এবং রিসেন্ট যে আইএল টি20 তিনি খেলতেছেন, এখানেও আপনি দেখবেন তিনি কিন্তু হেলমেটের ক্র্যাচ মুখে রেখে হেড পজিশনটা ঠিক রাখার চেষ্টা করে ব্যাটিং করতেছেন, এবং এই সমস্যাটা তার অনেক দিন যাবতই দেখা যাচ্ছে। এটা থেকেও তিনি রিকভার করতে পারেননি। এক কথায় সাকিব আল হাসান আসলে তার ক্যারিয়ারের একদম শেষ পর্যায়ে চলে এসেছেন, যা কিনা তার রিসেন্ট ইন্টারভিউতে তিনি বলেছেন যে আইপিএল নিয়ে তার এখন খুব একটা চিন্তাভাবনা নেই, এবং তিনি নিজেও আসলে এগুলো নিয়ে এখন আর মাথা ঘামাচ্ছেন না বিভিন্ন লিগ নিয়ে। তিনি শুধু চান জাতীয় দলের হয়ে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলে রিটায়ারমেন্টে যাওয়ার। যাই হোক, সাকিব আল হাসানের নাম নিলামে না থাকলেও 7 জন বাংলাদেশি প্লেয়ার কিন্তু এবার চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছে, এবং এই 7 জন প্লেয়ার হচ্ছেন মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা, শরীফুল ইসলাম অ্যান্ড একটি বড় চমক, তিনি হচ্ছেন রাকিবুল হাসান। দেখেন, রাকিবুল হাসান কিন্তু এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল অর্থাৎ বাংলাদেশ জাতীয় দলের হয়ে কোনো ম্যাচ খেলেননি। তিনি শুধুমাত্র আন্ডার-19 এবং বিভিন্ন এ দল, রাইজিং স্টার টিমে খেলছেন এবং ইন্ডিয়ার বিপক্ষে পারফর্মও করছেন। এই পারফর্মগুলোর বিবেচনায় হয়তো তার নামটা সেই চূড়ান্ত লিস্টে নেওয়া হয়েছে, এবং রাকিবুল হাসানের বেস্ট প্রাইস দেওয়া হয়েছে 30 লাখ টাকা ইন্ডিয়ান রুপিতে। এবং এই 7 জনের মধ্যে থেকে এবারের আইপিএলে 2 থেকে 3 জন যাওয়ার পসিবিলিটি কিন্তু অনেক বেশি। এর কারণ হচ্ছে, এইবার আইপিএল নিলামে বিদেশিদের মধ্যে 71 জনকে চূড়ান্ত নিলামে রাখা হয়েছে, এবং অন্যান্য দলগুলো কিন্তু আগে থেকেই অনেক ডিরেক্ট সাইনিং অথবা আগের প্লেয়ার ধরে রাখছে। সেই ক্ষেত্রে এই 71 জন থেকে 31 জন নিলামে বিক্রি হবে, এটা মোটামুটি কনফার্ম, এবং এটাই তাদের রুলস। তো এই ক্ষেত্রে এবার পসিবিলিটি আছে বাংলাদেশের 2 থেকে 3 জন প্লেয়ার আইপিএলের নিলাম থেকে বিক্রি হওয়ার। এখানে সবচেয়ে বেশি পসিবিলিটি হচ্ছে মুস্তাফিজুর রহমানের, যার বেস্ট প্রাইস 2 কোটি রুপি, অর্থাৎ আইপিএলের সর্বোচ্চ যেখান থেকে নিলামটা বেটটা শুরু হয় 2 কোটি রুপি, সেখান থেকে আইপিএলের এবারে মুস্তাফিজুর রহমানের বেটটা শুরু হতে যাচ্ছে। এবং আশা করা যায় মুস্তাফিজুরকে নিয়ে 2-3টি দল তো অবশ্যই ভাবছে, কারণ তার রিসেন্ট পারফরমেন্স খুবই ভালো ইন্টারন্যাশনাল জাতীয় দলে, এবং যে লিগগুলো তিনি খেলে বেড়াচ্ছেন দুর্দান্ত পারফর্ম করতেছেন। রিসেন্ট তিনি যে লিগটা খেলতেছেন আইএল টি20, সেখানেও তিনি দুর্দান্ত বোলিং করতেছেন। অ্যান্ড দ্বিতীয় যে নামটা নিয়ে অনেকটা আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে রিশাদ হোসেন। দেখেন, আইপিএলের এই আসরে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, লেগ স্পিনারের কিছুটা ঘাটতি আছে। যে দলগুলোর কাছে আছে তারা আগে থেকেই ধরে রাখছে, এবং নিলামে খুব একটা ভালো লেগ স্পিনার অপশন আর নেই। সেই ক্ষেত্রে কোনো দল হয়তো রিশাদকে নিয়েও চিন্তা করতে পারে, এবং মুস্তাফিজ এবং রিশাদ এই দুজনের এবারের নিলাম থেকে আইপিএলে যাওয়ার সুযোগ অনেকটাই বেশি। রিশাদ কিন্তু বিগ ব্যাশেও জায়গা পেয়েছেন, এবং তিনি বিপিএল না খেলে বিগ ব্যাশ খেলতে যাবেন, এবং বিগ ব্যাশের পারফরমেন্সটাই বলে দিবে তিনি আইপিএলে জায়গা পাবেন কিনা, এবং সেই পারফরমেন্সের উপরে কিন্তু আইপিএলের দলগুলোর চোখ থাকবে। এবং তৃতীয় যেই নামটা তৃতীয়তে যাওয়ার পসিবিলিটি আছে, সেই নামটা হচ্ছে তাসকিন আহমেদ। এই 3 জনেরই আইপিএলের এবার নিলাম থেকে কোনো না কোনো দল পাওয়ার সুযোগ আছে। বাকি যে 4 জন আছেন, রাকিবুল হাসান, শরীফুল ইসলাম, নাহিদ রানা, তানজিম হাসান সাকিব, ওনাদের খুব একটা পসিবিলিটি নাই। ওনাদের 20% এই 4 জনের মধ্যে একজন যাইলে যাইতেও পারে, তবে পসিবিলিটি আসলে নাই। তবে মুস্তাফিজুর রহমান, রিশাদ অ্যান্ড তাসকিনকে নিয়ে আমি আশাবাদী, এবং যতটুকু আলোচনা শুনতেছি এখান থেকে মনে হচ্ছে এই 3 জনের এবার দল পাওয়ার সম্ভাবনা অনেকই। তো গাইস, আপনার কি মনে হয় এবারের আইপিএলে বাংলাদেশ থেকে কজন প্লেয়ার দল পেতে যাচ্ছে? এবং আরেকটা বিষয় আপনাদের হয়তো জানার ইচ্ছা, লিটন দাস কি জায়গা পায়নি? লিটন দাস, সাইফুদ্দিন, আরও অনেকেই নাম লিখিয়েছিল, কিন্তু তাদের নাম চূড়ান্ত তালিকায় রাখা হয়নি, বাদ দিয়ে দেওয়া হয়েছে।
এবং সাকিবের এবারের আইপিএলে নাম না থাকাটাকে আপনি কিভাবে দেখছেন নিশ্চয়ই জানাবেন কমেন্ট বক্সে।